দিন অত্যন্ত কঠিন একটা সময়, যে আল্লাহ পাক বলছেন অবশ্যই সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ যখন মৃত্যুর বিছানার মধ্যে যখন শুয়ে যায়, যখন সাকারাতের বিছানা যখন আমরা শুয়ে যাব, যখন সাকারাত যখন শুরু হবে, ওই মানুষটা এত বেশি কষ্ট হবে যখন এই দুনিয়ার জীবনে যে কি করেছে সব কিছু কেউ তার আপন হবে না। ওই সময়ে আমাদের যদি কালেমা নসিব হয়ে যায়, ওই সময় আমার রসুল যদি আমাদের পাশে এসে যায়, তাহলে আমাদের জীবন হয়ে যাবে ধন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় কঠিন সময়, মানুষের মৃত্যুর সময় যখন এসে যাবে, দুনিয়ার কোনো কিছু তার ভালো লাগবে না। এমনকি সাত সমুদ্র 13 নদীর পানি তাকে দেওয়া হয়, তার ওই পানি তার মিটবে না, কারণ তার রিজিক করে মরতে বন্ধ হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা তৌফিক দান করে। জোরে বলুন আমিন। মৃত্যু এমন একটা মৃত্যু, আল্লাহ পাক আমাদেরকে যে সময়টা নির্ধারণ করেছেন ওই সময় আমাদের মৃত্যু হবে, এর আগেও হবে না, এর পরও হবে না। এই জন্য আমাদের সবাইকে কখনো মৃত্যুর কামনা করা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও উম্মত, তোমরা কখনো মৃত্যু কামনা করবে না, কারণ মৃত্যু যখন চলে আসবে অবশ্যই চলে যেতে হবে। এই জন্য কোনো দুঃখের কারণে, কোনো পেরেশানির কারণে, অভাবের কারণে এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যায়, তার আমার অনেক ভালো হবে, এই কথা কখনো বলা যাবে না। হ্যাঁ, আপনি এভাবে বলতে পারেন, আল্লাহ মৃত্যু যদি আমার মঙ্গল হয় তাহলে আপনি আমাকে মৃত্যু দান করুন, আর যদি আমার যদি হায়াত বেশি থাকে তাহলে আপনি আমার হায়াত বৃদ্ধি করে দিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবী এমন একটা পৃথিবী, যে পৃথিবীর মধ্যে আমরা চিরদিন থাকতে পারবো না। এই পৃথিবী থেকে একদিন আমাদেরকে চলে যেতে হবে। আমরা যে স্থানের মধ্যে যাব ওই স্থানের নাম হলো কবর। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষ যখন মারা যায় তখন দুনিয়ার মানুষ তাকে আর নাম ধরে ডাকে না। মানুষ তখন বলে এই লাশ কখন আসবে, লাশ ঘর থেকে বের হয়েছে কিনা, যেমন তারা কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে, তা আমাকে আপনাকে লাশ পরে সম্বোধন করবে। কিছু মানুষ চলবে পুকুরের পাড়ে, আর কিছু মানুষ চলবে খেজুরের গাছের দিকে, তাড়াতাড়ি খেজুরের ডাল নিয়ে আসো। আর কিছু মানুষ চলবে কাপড়ের জন্য, যে আপনি দেখেন আপনি ফজরের নামাজের পড়ে আপনি মৃত্যুবরণ করলেন, কিন্তু দেখেন 2 ঘন্টার মধ্যে জোহরের আগে অথবা জোহরের পরে কয়েক মিনিটের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে আমাদেরকে দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে যেতে হবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা যখন পৃথিবীর জমিন যখন চলে যাব, যদি আমাদের অন্তরের মধ্যে যদি নবীর প্রেম যদি মহব্বত যদি থাকে, তাহলে মৃত্যু হয়ে যাবে আমার আপনার জন্য নিয়ামত। আর যদি আপনার অন্তরের মধ্যে নবীর মহব্বত যদি না থাকে, যদি আপনি মুনাফিক বেঈমান মুশরিক যদি হন, তাহলে মৃত্যুর উপর আপনার কোনো শান্তি নাই। মৃত্যুর উপরে কবরের গভীরে, ওই কবরের মধ্যে হাসর ময়দানে আপনার শুধু আযাব আর আযাব হবে। এই জন্য আমার মুসলমানেরা অন্তরের মধ্যে যদি আপনি নবীর মহব্বত যদি রাখেন, তাহলে হাসরের ময়দান আপনার জন্য হয়ে যাবে নূরের বাগান। জোরে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমানের জীবন দেখলাম এই মৃত্যুর পরে আমরা একটা স্থানের মধ্যে যাব, যে স্থানের নাম হলো কবর। ওই কবরটা সাধারণ কোনো জায়গা নয়। যদি আপনার মধ্যে নবীর প্রেম হয়ে থাকে, এই দুনিয়ার জমিন যদি আপনি সুন্দরভাবে নবীর সুন্নাত মোতাবেক শরীয়ত মতো যদি আপনি অতিবাহিত করতে পারেন, তাহলে কবর হয়ে যাবে আপনার জন্য জান্নাতের বাগান। চলুন আল্লাহু আকবার। আমার ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে থাকবে মাটি। আর যদি আপনি যদি মুসলমান নবীর প্রেমিক যদি হয়, তাহলে ওই কবর হইবে আপনার জন্য জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার একটি কবর, ওই কবরের মধ্যে যখন রাখা হবে, যদি আমরা মুনকার নাকিরের সওয়াল জবাব যদি শুদ্ধ মতো হয়, তাহলে কবরের মধ্যে আমাদের জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। আর যদি সওয়াল জবাব যদি শুদ্ধ মতো দিতে না পারি, তাহলে ওই কবর হয়ে যাবে জাহান্নামের টুকরা। জোরে বলুন নাউযুবিল্লাহ।
কষ্ট হবে না। মা যেভাবে সন্তানকে কোলে নিয়ে যেভাবে ছাপ দেয়, যেভাবে আরাম লাগে, কবরের আযাব সেভাবে আরাম লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলতে চাইছিলাম? একদিন আল্লাহর নবী দুনিয়ার আশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহর নবী বললেন, ও উম্মতের দল, ও সাহাবায়ে কেরাম শোনো, তাড়াতাড়ি দুইটা খেজুরের ডাল নিয়ে আসো। তখন সাহাবায়ে কেরাম খেজুরের ডাল নিয়ে আসলেন এবং আল্লাহর নবী বললেন, এই দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। তখন আল্লাহর নবী খেজুরের ডাল গেড়ে দিলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, এই দুইটা কবরের মধ্যে দুইটা কারণে আযাব হচ্ছে। এক নাম্বার কারণ হলো এই দুজন ব্যক্তি দুনিয়া থাকাকালীন সময়ে দুনিয়ার জমিনে তারা প্রস্রাব করে বেশি বেশি পবিত্র অর্জন করত না। এই জন্য দেখেন কবরের মধ্যে খুব বেশি আযাব হবে। দুনিয়ার জমিনে এই দুনিয়া থাকা অবস্থায় প্রস্রাব করে নাপাকি থেকে পবিত্র না হওয়া, দেখেন একটা সামান্য কাজ, আপনি প্রস্রাব করে তাদের পাড়ায় পবিত্র অর্জন না হন, তাহলে কবরের মধ্যে অভিশাপ থেকে আযাব সহ্য করতে হবে। এটা না আলোচনা করেছে। এই দুইটা কবরের মধ্যে আযাব চলেছিল, একমাত্র তারা দুনিয়ার জমিনে প্রস্রাব করে তারা পবিত্র অর্জন না করার কারণে। এই খেজুরের ডাল যতদিন পর্যন্ত তাজা থাকবে ততদিন পর্যন্ত এই কবরগুলোতে আযাব হবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সাহেব করেছেন কবরের মধ্যে দুইটা কারণে খুব বেশি আযাব হবে। এক নম্বর হলো প্রস্রাব থেকে পবিত্র না হওয়া, দুই নম্বর হলো শকুনকুরি করা। এটা আমাদের সবাইকে এই সমস্ত কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে চলবেন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর সাহেব খুব সুন্দর করে বলেছেন, আমি চলে যাব আমার তোমরা ভুলে যাও না, আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা, আমার ডাইনে বামে মাটির মাটির বিছানা, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যারা, নিষ্ঠুর মতো বিদায় করে দিবেন তারা। আরে শেষে বুঝলাম এই দুনিয়ায় কেউ তো আপন না, আমার ডাইনে বামে মাটির মাটির বিছানা। আরে আমার তোমার আপন কে একটু শোনো না, যিনি আপন তিনি ঘুমান সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি যখন কেউ ছিল না তখন ছিলেন আল্লাহ, এবং যখন কেউ